আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد في الدنيا عند الناس يحبك الناس أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দেহের ঘরকে কাবা বানাইয়া দিলকে বানাও মাদিনা দিলের আয়নায় দেখা দিবে শাহেন শাহে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ গো আমার দয়াল নবী দেখা দিয়ে স্বপনে দুই নয়নে দেখব তোমায় এই আদমের নিদানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুআল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কারাম, মুসল্লিয়ানে আযাম, আমার ছোট কচিকাছা ভাইয়েরা ও পর্দার আড়ালের অন্তরের অন্তঃস্থলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান মালিক আমাকে আপনাকে তীব্র গরমের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দিয়ে তার হুকুমটা পালন করার জন্য দিনই দুইটা চারটা কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে একবার দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো দুনিয়ার বিমুখতা, অর্থাৎ ভোগ বিলাসের দুনিয়া। এই ব্যাপারে আজকে আমার কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নেসার ৭৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুম ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হে নবী আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই কথা বলতেছেন, হে নবী আপনি বলেন যে দুনিয়ার এই ভোগ, এই সামগ্রী একেবারেই সামান্য। এই দুনিয়ার এই ভোগ, এই সামগ্রী সব কিছু একেবারে কি বলেন, সামান্য। বলে কি, কেমন সামান্য? বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া। এবং সামান্য তো এই জন্য যে এটা হইল পরকালের চাইতেও, এই দুনিয়া পরকাল, অর্থাৎ এই দুনিয়ার চাইতে পরকালটা হইল আল্লাহ তাআলার কাছে উত্তম এবং উৎকৃষ্ট, এবং আল্লাহ তাআলার কাছে এটা খুবই পছন্দনীয়। তো এই আয়াতের সারমর্মতা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এতটুকুই বুঝাইছে, এই দুনিয়াটা হইল একটা সামান্য বিষয়, সামান্য জায়গা। আর আখেরাত হইল উত্তম। এই দুনিয়া আখেরাতের বিষয় কিছুই না, আখেরাতের তুলনায় কি না বলেন, কিছুই না। বলে যে আমরা এই পৃথিবীর ভিতরে যা কিছু দেখতেছি, মনে করেন চন্দ্র সূর্য, বলে যে চন্দ্র সূর্য এক একটা গ্রহ এক এক গ্রহের সাথে কোনো মিল নাই। এক এক গ্রহ এক এক গ্রহের সাথে অনেক তফাৎ, অনেক দূরত্ব বজায় রেখে তারা বিচরণ করতেছে। এই যেমন একটা এই পৃথিবীটা একটা গোল আকার, সূর্যের মতনই একটা গোল, এটাতে আমরা বসবাস করতেছি। তাইলে এই যে দুনিয়া বিশালতা, এগুলোর থেকে আখেরাত অনেক উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াটা হইলে কি একটা ক্ষণস্থায়ী জিন্দিগি। দুনিয়াটা কি বলেন, একটা ক্ষণস্থায়ী জিন্দিগি। এই দুনিয়া যেহেতু বর্তমানে মাস চলতেছে, আর 2-4 দিন পরে আমাদের জিলকদ মাস শুরু হয়ে যাবে। তো জিলকদ মাসের পরেই হইলে আমাদের হজের মাস, গুরুত্বপূর্ণ একটা সময় ওই হজের মাসের ভিতরে রয়েছে মুমিন মুসলমানের জন্য। এই জন্য এই জিলকদ মাসের আগেই আমরা দুনিয়ার বিষয়ে কিছু আলোচনা করতেছি, যেন আমরা এই হজ এবং উমরা এবং কোরবানি এগুলো যেন আমাদের করার জন্য কি থাকে, এরকমভাবে আগ্রহ জন্মায়, গুরুত্ব হয়, এটার প্রতি যেন আমাদের ভালোবাসা তৈরি হয়। এই জন্যই এই দুনিয়ার বিষয়ে আলোচনা করা। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হলেও ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা কি বলেন, ক্ষণস্থায়ী একটা জিন্দিগি। এই দুনিয়াতে কেউ কারো না, বলেন কেউ কারো না। আজকে যদি আপনার পকেটে টাকা থাকে, তাহলে আপনার পিছনে কুকুর বিড়ালের অভাব নাই, কি বলেন, হয় কি হয় না? কিন্তু আপনার পকেটে টাকা নাই, দেখবেন আপনার স্ত্রীও আপনাকে কি করবে, বেটকি মারবে, এরকম আছে না নাই বলেন? কিন্তু দুনিয়াটা হইলে কি এরকমই একটা। আজকে আপনার হাতরত আছে, সবাই আপনারা ভালো জানে, কিন্তু যখন আপনার
হাতরত শক্তি কমে যাবে, কামাই রুজি করতে পারবেন না, বৈশা বৈশা বাসায় খাবেন, তখন কিন্তু ছেলেরাও বলবে যে এই বুড়িয়ারে কয়দিন মতো বইয়া খাওয়ানো যায়, বলে কি বলে না? কিন্তু যখন আপনার শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন আপনি কিন্তু দুনিয়ার জন্য অনেক কিছু করে ফেলেছেন। এখন দুনিয়াই আপনাকে আবার ধোঁকা দিতেছে। দুনিয়া আপনাকে কি দিতেছে বলেন? ধোঁকা দিতেছে। যার জন্য এত কিছু করতেছেন, হ্যাঁ, তারাই আপনাকে কি করতেছে? ধোঁকা দিতেছে। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হলি গিয়া ধোঁকার জিনিস। একজন আল্লাহওয়ালা দারুল উলুম দেওবন্দি মাদ্রাসার সম্মানিত শিক্ষক 1995 সালে হজরত মারা গেছে। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাই, অনেক বড় আলেম ছিল। তো উনি এই দুনিয়া সম্পর্কে একটা কথা বলেছিলেন। বলে দুনিয়া সম্বন্ধে কি বলেছিলেন? বলে যে উনি দুনিয়ার সম্বন্ধে এই বলেছেন যে দুনিয়াটা হইলে গিয়ে কোনো থাকার জায়গা না। বলেন দুনিয়াটা কি না? বলেন থাকার জায়গা না। হ্যাঁ, আখেরাত হইলে গিয়ে থাকার জায়গা। আখেরাত হইলে গিয়ে কি বলেন? থাকার জায়গা। উনি দুনিয়াকে বলেছেন দারুল গুরুর, অর্থাৎ এটা ধোকার জায়গা। গুরুর মানে কি বলেন? ধোকা। এটা হইলে ধোকার জায়গা। আর আখেরাত হইলে দারুস সুরুর, হ্যাঁ, অর্থাৎ আর আখেরাত হইল, হ্যাঁ, আখেরাত হইল এই দুনিয়ার থেকে গুরুত্বপূর্ণ একটা শান্তির জায়গা। তাইলে দুনিয়া ধোকার জায়গা আর আখেরাত হইল কি বলেন? শান্তির জায়গা। আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন। এরপরে বলতেছেন যে এই দুনিয়াটা হইল, হ্যাঁ, দারুল আমল। দারুল আমল, এই দুনিয়াটা হইল আমল করার একটা জায়গা। আর আবার বলতেছে আর আখেরাত হইল কি? আখেরাত হইল এই দুনিয়াতে যে আমল করবেন এটার দারুস সবর, দারুস জাজা। হ্যাঁ, আর আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আমলের জাজা খয়ের দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াতে এটা ধোকার জায়গা, হ্যাঁ, আখেরাত লিগে থাকার জায়গা। দুনিয়া হইলেও একটা অস্থায়ী, আখেরাত লিগে চিরস্থায়ী। দুনিয়া হইলে আমল করার জায়গা আর আখেরাতে আমলের জাজা খয়ের পাওয়ার জায়গা। এই জন্য ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে দুনিয়াতে আমরা কেন থাকতেছি, কি জন্য থাকতেছি, কতটুকু আমাদের আমল করা দরকার জান্নাত পাওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার একটা উপমা দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। বলতেছেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, আমরা তো অনেকের নাম শুনছি ওনার। উনি বলতেছেন, বলে যে এক লোক রাস্তা দিয়ে রওনা করলো। ঘটনাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। দুনিয়ার একটা বিষয় বোঝানোর জন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে। বলে যে এক লোক রাস্তা দিয়ে রওনা করলো। যেতে যেতে কিছু পথ অতিক্রম করার পরে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ তাকে ধাওয়া করলো। বলেন কি? বাঘ তাকে ধাওয়া করলো। বলে যে বাঘের ভয়ে ওই লোকটা এমনভাবে দৌড় মারলেন, বলে দৌড় দিতে 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 সে একটা কুয়ার কাছে গিয়া পৌঁছলো। বলে যে এখন কুয়ার ভিতরে তিনি ভাবছেন যে এই কুয়াটার মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে হয়তো বাঘ আমাকে দেখবে না, আমাকে আর খাবে না। তারপরে যখন কুয়ার ভিতরে সে পড়বে, এই টাইমে দেখতেছে কুয়ার মধ্যে একটা কাল নাগিনী সাপ ঘোরাফেরা করতেছে। একটা কাল নাগিনী সাপ যখন ঘোরাফেরা করতেছে, এই অবস্থা দেখে ওই যুবক পুরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং দিলের ভিতরে একটা ভয় পাইলেন, হায়রে কোথায় গিয়া পলাবো। এরপরে তিনি কি করলেন? বলে যে ওই কুয়ার কাছে একটা গাছ ছিল। বলে যে ওই গাছের কাছে কিছু লতা পাতা ঝুলন্ত অবস্থায় ছিল। বলে ওই গাছের লতা পাতাগুলো তিনি এরকমভাবে শক্ত করে আঁকড়ে ধরলেন আর ভাবলেন যে আমি এই গাছের পাতাগুলো যদি আমি ধরে রাখি তাহলে আমাকে আর বাঘ পাইবে না, এমনকি কাল নাগিনীও আমাকে ধ্বংস করতে পারবে না। ইতিপর্যায়ে ওই যুবক যখন নাকি ওই গাছের লতা পাতাগুলো এরকমভাবে ধরে ঝুলন্ত অবস্থায় থাকলেন, আর নিচনে হইল এরকমভাবে কাল নাগিনীর গর্ত, আর ওই দিকে হইল সাপ তাকে কি করতেছে, হাউ মাউ করতেছে। এখন সে ঝুলন্ত অবস্থায় আছে।
হঠাৎ করে দেখতেছে ওই গাছের থেকে একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর এরকমভাবে ওই গাছের লতাগুলো কাটতেছে। এই কাটা অবস্থায় দেখে যুবক ভয় পেয়ে গেলেন, যদি গাছের লতাগুলো যদি কেটে ফেলে তাহলে আমি নিশ্চিত ওই গর্তের মধ্যে পড়ে যাব, আর গর্তের মধ্যে পড়ে গেলে আমাকে কাল নাগিনী ধ্বংস করে ফেলবে। কিন্তু সে কি করলো, চিন্তায় পড়ে গেল, পেরেশানি হয়ে গেল, কি করবে দিশামিশা পাচ্ছে না। হঠাৎ করে দেখতেছে ওই গাছের কাছেই একটা মধু পোকার চাক। ওই মধু পোকার চাক দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন, আর অত্যন্ত খুশি হয়ে যাইয়া এরপরে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় ওই মধু পোকার সাথে একটু আঙ্গুল লাগিয়ে সে মধু মুখে দিল। আবার একটা ঝাক্কা মারিয়া সে আবার মধু পোকার কাছে আবার আঙ্গুল লাগাইয়া আবার মুখের ভিতরে দিল। এখন মধুর ভিতরে এতই স্বাদ সে অনুভব করলো, আর ওই তার বিপদের কথা তার মনে নাই। বলে যে তার জন্য যে একটা বাঘ হাউমাউ করে তাকায়া রইছে তার কোনো খবর নাই। বলে যে এরকম ভাবে কাল নাগিনী সাপ তাকে ধ্বংস করার জন্য যে বসে আছে তার কোনো চিন্তা নাই। এরপরে ওই ইঁদুর যে তার লতা পাতা কাটতেছে তারও কোনো ভাবনা চিন্তা নাই। সে এমন ভাবে বিভোর হয়ে গেছে ওই মধুটা খাওয়ার সাথে সাথে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যে ঠিক দুনিয়াটা হইল ওই লোকটার ঘটনার মতন। বলে কেমন? কিতাবের ভিতরে আসছে, লোকটি হইল মনে করেন আমি কিবা আপনি, লোকটি হইলাম আমি অথবা আপনি, আর বাঘটা হইল আজরাইল। বলে যে এই আজরাইল আমাকে সার্বক্ষণিকী আমাকে কি করে রাখছে, বলে যে অবজারভেশন করে রাখছেন, আমাকে যেই কোনো মুহূর্তে নিয়ে টান মারবে। এরপরে বলে যে আর যে আজরাইল অর্থাৎ যমদূত, এরপরে যে সাপটা যে দেখছেন, বলে এই সাপ হইল কবরের মধ্যে আযাব, আর যে গর্তটা দেখছেন এই গর্তটা হইল কবর। এরপরে যেই দুইটা ইঁদুর দেখেছেন, একটা হলো সাদা ইঁদুর আর একটা হইল কালো ইঁদুর। বলে যে সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আর যে মৌসাক ওই লোকটাই দেখলো ওই মৌসাকটা হইল দুনিয়ার স্বাদ, দুনিয়ার স্বাদ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার দ্বারা আমাদেরকে এতটুকুই বুঝাইছে যে আমরা দুনিয়ার স্বাদ পাইয়া আমরা কবরের কথাও ভুলে গেছি, আমরা এরকমভাবে কবরের আযাবের কথাও ভুলে গেছি। আজরাইল যে আমাকে যেই কোনো মুহূর্তে নিয়ে যাবে আমরা সেটাও ভুলে গেছি। বলে যে ওই ইঁদুর এরকমভাবে যে আমার জন্য যে সার্বক্ষণিক এরকমভাবে কি করতেছে, যে দিন এবং রাত এই বিষয় নিয়ে যে আমরা ভাবতেছি, এই ভাবতে ভাবতে আমাদের আখিরাতের কথাই আমরা ভুলে গেছি। ও ভাইয়েরা আমার, এই দুনিয়ার কথা, দুনিয়ার ভিতরে থাকিয়া আমরা কখনোই আখিরাতকে কি করতে পারবো না বলেন? বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বলে যে এই দুনিয়াটা, বলে যে আল্লাহ ওয়ালারা বলতেছে দুনিয়া হইল আমাদের জন্য দুশ্মন। বলেন কি আমাদের জন্য দুশ্মন? এই কথাটা আমি আরো একবার আপনাদেরকে বলেছি, জানি না কার মনে আছে। বলে যে এই দুনিয়াটা হইল আমাদের দুশ্মন, আমাদের শত্রু। আর এই দুশ্মন চারটা অর্থের দ্বারা ব্যবহৃত হয়। একটা হইল গিয়া দাল, আরেকটা হইল গিয়া শিন, আরেকটা হইল গিয়া মিম, আরেকটা হইল গিয়া নুন। বলে যে এই দাল দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে দুনিয়া, এই দুনিয়াটা হইল আমাদের দুশ্মন। এরপরে দালের পরে আছে শিন। এই শিনের দ্বারা আল্লাহ ওয়ালারা বয়ান করেছেন, ব্যাখ্যা করেছেন এই শিনের দ্বারা হইল গিয়া শয়তান। এরপরে মিমের দ্বারা বুঝাইছে যে এরকমভাবে দুনিয়ার যেই রং তামাশা অর্থাৎ মাল, অর্থাৎ অর্থ সম্পত্তি। এরপরে আল্লাহওয়ালারা বলতেছেন যে নুনের দ্বারা বোঝানো হয়েছে, নুনের দ্বারা বোঝানো হয়েছে নফস, নুনের দ্বারা বোঝানো হয়েছে দিল অর্থাৎ নফস। নফসে যেইটা কয় সেইটাই করতেছে, যেভাবে চলতেছে এইভাবে চলতেছে। ও ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হইল আমাদের জন্য দুশ্মন, সার্বক্ষণিক আমাদেরকে খারাপ দিকের ভিতরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেন আমরা আখিরাতমুখী না হতে পারি, দুনিয়ামুখী থেকেই যেন আমরা জাহান্নামের উপযোগী হইতে পারি। এই ব্যবস্থাই এই দুনিয়া আমাদের জন্য করতেছে। ও ভাইয়েরা আমার,
আমার, দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়ার মোহে পড়লে এই দুনিয়াটাও শেষ, আখেরাতটাও তো শেষ হয়ে যাইব। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াকে আমরা গুরুত্ব না দিয়া আমরা আখেরাতকে কি করতে হবে বলেন? গুরুত্ব দিতে হবে। কি করতে হবে বলেন? গুরুত্ব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে পাকের ভিতরে বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। বলে যে এই দুনিয়াটা হইল, বলে তুমি এই দুনিয়ার মধ্যে এমনভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির। বলে যে দুনিয়ার মধ্যে তুমি এমনভাবে থাকো তুমি একজন মুসাফির, বেড়াইতে আসছো, আবার বেড়ানি শেষ হয়ে যাইবে, তুমি আমার তোমার গন্তব্যস্থানে চলে যাবে। বলে যে আমি এই চাকরি করতেছি, আমার চাকরির মেয়াদ শেষ হলে আমি চলে যেতে হবে। আমি গার্মেন্টসের চাকরি করতেছি, বলে আমার চাকরির অবস্থা যদি শেষ হয়ে যায় আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে হবে। বলে আমি আমার নানার বাড়িতে বেড়াইতে গেছি, 2 দিন 5 দিন 7 দিন বেড়াইলাম, বেড়ানি শেষ হয়ে যাইব, আর আমি আর ওইখানে থাকবো না, আমি আমার গন্তব্যে চলে আসতে হবে। ও ভাইয়েরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, আর এই দুনিয়া তোমাদের জন্য একটা কি মুসাফিরখানা, অর্থাৎ তুমি একজন খালি মুসাফির। বলে যে আপনি এক জায়গায় গেছেন, ঢাকা গেছেন, কাজে কামে গেছেন, কাজ শেষ, আপনি আপনার আবার গন্তব্যে চলে আসতে হবে, অর্থাৎ মুসাফির অবস্থায় আছেন। আর এই মুসাফিরের জন্য এই দুনিয়াটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা মুসাফিরদের জন্য একটা জেলখানা, একটা কয়েদখানা। বলেন এটা কি? কয়েদখানা। বলে যে কয়েদখানায় যদি একটা লোক থাকে, দুনিয়ার কোনো রং তামাশা তিনি দেখে না, কোন জায়গায় কি হয় তার কোনো খবর নাই, হ্যাঁ, আলো কখন বাতাস কখন তার কোনো নিশ্চয়তা নাই। বলে যে সে এমনভাবে একটা ঘরের ভিতরে থাকে, যারা জেলখানায় গেছে তারা বলতে পারবে যে জেলখানায় যে কেমন কষ্ট, কেমন যে কষ্ট, এটা যে জেল না খাটছে, সে যে জেল খাটছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ও ভাইয়েরা আমার, এই জন্য জেলখানার মতনই আমাদের এই দুনিয়াটা, অর্থাৎ এই দুনিয়াটা হইল মুসাফিরের জন্য একটা জেলখানা। আর মুসাফির অর্থাৎ কাদের জন্য? বলে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিন মুসলমান এবং ঈমানওয়ালা তাকওয়ালা, তাদের জন্য এই দুনিয়াটা হইল একটা কয়েদখানা। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলকে মানে না, নামাজ কালাম পড়ে না, বলে যে তারা হইল কাফের। আর এই কাফেরদের জন্য এই দুনিয়াটা হইল কি? একটা জান্নাতখানা, একটা জান্নাতখানা। ও ভাইয়েরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে এমনভাবে থাকো যেমন মুসাফির বা ফতিক থাকে, যেমন কোনো মুসাফির কি বা ফতিক থাকে। হ্যাঁ, এই হাদিসে মেশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে আদ-দুনিয়া সিজনিল মুমিনি ওয়া জান্নাতিল কাফির। দুনিয়া হইল মুসলমানদের জন্য কয়েদখানা, আর কাফিরদের জন্য হইল বেহেশতখানা। আপনি দেখেন, একজন নামাজ না পড়নেওয়ালা লোক, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ঘরের ভিতরে কোনো 2 বিসমিল্লাহ নাই, সার্বক্ষণিক টিভিটা জোরমিয়া থাকে, হ্যাঁ, বউরা তো টাচ মোবাইল, মেয়েরা তো টাচ মোবাইল, ছেলেরা তো টাচ মোবাইল, হই হল্লা করে ঘরের ভিতরে চলতেছে। কিন্তু ঘরের ভিতরে মানে 3 বেলাই মনে করেন গরুর গোস্ত আর খাসির মাংস বড় বড় কল্লা খাইতে আছে, চলতে আছে। হ্যাঁ, কি খানা! তারা মনে করছে কি রে, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত করি না, আল্লাহর হুকুম পালন করি না, এত খাবার। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, যা খাওয়ান দরকার খাইয়া লও। আর যিনি মুসাফির, অর্থাৎ যিনি মুমিন ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ, পর্দা, পুশিদা, শরীয়তের হুকুম, বিধান আদান সব কাজ পালন করে, এরপরে অসুখ ছাড়ে না। এরপরে কি ছাড়ে না বলেন? অসুখ ছাড়ে না। আসে না নাই বলেন? তাহলে সে বুঝতে হইব যে আল্লাহ আমাকে অসুখের মাধ্যমে, এই অভাবের মাধ্যমে, এই পেরেশানির মাধ্যমে আল্লাহ আমার গুনাহগুলা মাফ করতেছে, আর আমার জন্য উত্তম ব্যবস্থা আখিরাতের ময়দানে আছে। এটা সে বুঝতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। ইন্নাল্লাহ মাস সাবিরিন। আরেকটি হাদিস বলবো, এরপর ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব।
হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। বলে তুমি দুনিয়ার মোহ থেকে তুমি সরে থাকো, পরহেজ করো, ইউহিব্বুকাল্লাহ, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ তোমাকে কি করবে বলেন? ভালোবাসবে। দুনিয়ার মোহ থেকে তুমি সরে যাও, দুনিয়ার রং তামাশা থেকে তুমি দূরে সরে যাও, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে, মহব্বত করবে। আর এরপরে আবার কি বলতেছে? সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উজহাদ ফিদ দুনিয়া উজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকাল্লাহ। বলে যে মানুষের কাছে যা আছে তা থেকে তুমি পরহেজ করো, সরিয়া থাকো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। খুব খেয়াল করবেন, কথাটা ভাঙতেছি। আল্লাহ আপনাকে ভালোবাসবে কোন সময়? যখন আপনি দুনিয়া ত্যাগ করবেন। আর মানুষ আপনাকে কোন সময় ভালোবাসবে? যখন মানুষের মনে করেন পরিবর্তন দেখিয়া আপনি সেখান থেকে সরে থাকবেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। এখন মনে করেন কথার কথা, আপনার ভাই 2 তলা বিল্ডিং করছে ফাউন্ডেশন করিয়া, কিন্তু আপনি তো গরিব মানুষ, আপনার ওই বাইরের কেলিয়া ঘর যেয়ান ওই টঙের মতন হেনি আছে। কথা বুঝছেন? এরকম আছে না নাই বলেন? মনে করেন বড় ভাই কিংবা মেজো ভাই ঘর দুয়ার করিয়া লাইছে বিশাল আকারে, ঘরের ভিতরে টাইলস, বাথরুম টাইলস, হ্যাঁ সব কিছু ওকে, সেরকম দেখতে। কিন্তু ছোট ভাই ওই বাইরের কেলিয়া যে ভিডাকান আছে, ওই ভিডাকানের মধ্যে কি আছে, এরপরও বৃষ্টি আইলে পানি ভরে। এখন এই ছোট ভাই যদি বড় ভাইয়ের আয় উন্নতি দেখিয়া মনের ভিতরে যদি এরকম জায়গা না দেয় যে হায়রে আল্লাহ আমারে দিল না কা, এইটা যদি জায়গা সে যদি না দেয়, তাহলে তার দিলের খবরটা আল্লাহ জানে, তাহলে অবশ্যই তার ওই মেজো ভাই তাকে ভালোবাসবে। যদি আপনি মোহ না করেন তার সম্পত্তির উপরে, তার টাকা পয়সার উপরে, তার ব্যবসা বাণিজ্যের উপরে যদি আপনি মোহ না করেন, তাহলে ওই ভাই আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি মনে করেন যে আমার ভাই একজন চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের ক্ষমতা যদি আয়া মনে করেন রাস্তার মাথায় যদি দেখান, তাহলে মনে করেন কি এলাকার মানুষেরও মাইর খেতে হইব, চেয়ারম্যানেরও মাইর খেতে হইব। এই জন্য মোহ করা যাইব না। মানুষের যা আছে তা থেকে আপনি সরিয়ে দাঁড়ান। একজন মানুষ মাসে 1 লাখ টাকা ইনকাম করে, কারণ আপনি 5,000 টাকা ইনকাম করতেছেন, আপনি ভাবতেই বোঝেন এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। তার কি আছে না আছে আমার দেখার বিষয় না, তাকে আল্লাহ দিছে, দেখ, মোহ করা যাবে না। তাইলে মানুষ আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। মানুষের ভালোবাসা পাইতে হইলে আরেকটা কাজ করতে হইব কি? আপনার শত্রু হোক, মিত্র হোক, যেমনই হোক না কেন, আপনি একজন লোককে দেখছেন, সাথে সাথে যদি ওই মানুষটাকে আপনি যদি, এটা রাসূলের কথা, আমার কথা না, যদি বলেন যে আসসালামু আলাইকুম, সে যত বড় শত্রু হোক তার দিলটা এমন খোলাসা হয়ে যাবে। দেখেন, একটু পরীক্ষা করে দেখেন, কারণ আমরা পরীক্ষিত আলহামদুলিল্লাহ। একজন শত্রুকে যদি আপনি পাশে দাঁড়িয়ে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলার সাথে সাথে দেখবেন আপনার দিকে সে একটা অন্য নজরে তাকাইবে, আরে আল্লাহ সে আমারে সালাম দিল, দেখবেন তার ভালোবাসাটা চলে আসবে আপনার ভিতরে। এই জন্য মুসলমানকে দেখলে সালাম দিবেন, একজন মুরব্বী দেখলে সালাম দিবেন। আপনি সালাম পাওয়ার জন্য বসে থাকবেন না, বরং আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি 90 নেকি পাইতেছেন। কিন্তু সে আমাকে সালাম দিল না, এই ভেবে বসে থাকা যাবে না। এই সালামের ব্যাপারে অনেক হাদিস আছে। যাই হোক, এই জন্য ভাইয়েরা আমার, আমরা কি করব? আমরা দুনিয়া থেকে একদম পৃথক থাকব। বসুন্ধরার হযরত আল্লামা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, হযরত মারা গেছে করোনার আগে। তো উনি মাদ্রাসা করবে, টাকা পয়সা নাই, আল্লাহর কাছে কাঁদতেছে। কিন্তু এশাক নামাজ পড়িয়া সে আল্লাহর কাছে কি করতেছে বলেন? কাঁদতেছে। হঠাৎ করে একজন শিল্পপতি ব্যবসায়ী আসর নামাজ পড়তে আইছে, আয়া কয়, হুজুর আজকে সকালে দেখলাম এশাকের সময় আপনি কাঁদতেছেন, কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে বলে লাভ আছে? কোনো লাভ নেই।
তো আচ্ছা, তো কিছু আর বলে না। পরের দিন আবার এরশাকের সময় ওই হুজুর খুব কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে এরশাক কইরা। তখন ওই শিল্পপতি সাহেব আবার আসছে সকালবেলা, আয়া দেখতেছে হুজুর কাঁদতেছে, বলতেছে হুজুর আমি আপনার মুনাজাতে শুনছি আপনি নাকি একটা ঘর করতেছেন, টাকা পয়সার কারণে ঘর করতে পারেন না। তো হুজুর আমি এখানে 70,000 টাকা দিয়ে গেলাম, আপনি বাকি কাজগুলো করিয়েন। এটা বলার পরে তিনি বললেন যে ভাই আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার টাকা আপনি নিয়ে যান, এই টাকা প্রয়োজন নাই। হুজুর কেন, আপনার ঘর করতে হবে না? কয় আপনি যেহেতু আমার এই ইবাদতের মধ্যে আয়া বিঘ্ন ঘটাইছেন, তার মানে নিশ্চয়ই আপনি শয়তান। দেখছেন কেমন চিন্তা চেতনা। আপনি যেহেতু আমার ইবাদতের মধ্যে, আমার ইবাদতের ভিতরে যেহেতু আপনি আমার বিঘ্নতা ঘটাইছেন, তাহলে ইবাদতের মধ্যে বিঘ্নতা একমাত্র শয়তানেরই ঘটাইতে পারে লোভ লালসার মাধ্যমে। অতএব আপনি দুনিয়া দয়া করে আপনি বের হয়ে যান, আমাকে আমার মতো থাকতে দেন। আল্লাহু আকবার। হযরত তো মরে গেছে, ওনার ইতিহাসগুলো এখনো স্বর্ণলক্ষিত লিখিত আছে। তো হযরত এরকমভাবে নামাজ পড়ার পরে বের হয়েছে, বের হইয়া হুজুরে আবার মনে করেন বুট জুতা পা দিত। তো এই বুট জুতা যখন পাও দম ধরছে, সাই দেখতেছে টাকার বান্ডিল, টাকার বান্ডিল। ছাত্রদেরকে বলতেছে জোহরের সময়, ও বাবাজিরা আমার, আমি আজকে সকালে একটা ঘটনা তোমাদেরকে বলতেছি। বলে হুজুর বলেন। বলে আজকে সকালে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আর দুনিয়া আমাকে ধোঁকা দিছে, দুনিয়াকে আমি লাথি মারছি, আর এই দুনিয়া শেষ পর্যন্ত আমার পায়ের তলায় পড়ছে। সুবহানাল্লাহ। কি বলতেছি বোঝেন কিছু? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াকে লাথি মারেন, দেখবেন দুনিয়া আপনার পায়ের তলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই এরা সারিয়া কাল কবে সুন্নত নামাজ পড়েন ইনশাআল্লাহ।